একটি বাংলা সংবাদের কিছু অংশ পড়ব, সেটিকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব। এভাবেই আমরা ইংরেজি চর্চা করব। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, বাংলা পত্রিকাকে ইংরেজিতে ট্রান্সলেশন। দেখে নিই আমাদের আজকের হেডিংটা কি। আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন একজন লোক, যিনি মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালাচ্ছেন। হ্যাঁ, তিনি রেকর্ড করেছেন, গিনেস বুকে তার নাম উঠেছে। আমরা হেডিংটা পড়ি, ফুটবল মাথায় সাইকেলে 20 কিলোমিটার পাড়ি দিয়ে আবার গিনিস বুকে মাগুরার হালিম। তো একে আমরা ধাপে ধাপে যদি ইংরেজিতে রূপান্তর করি তাহলে কেমন দাঁড়ায়। ফুটবল মাথায়, এ ফুটবল অন হিজ হেড, সাইকেলে অন এ বাইসাইকেল 20 কিলোমিটার পাড়ি দিয়ে, by covering 20 kilometers, আবার again অথবা once again, গিনিস বুকে, in the Guinness book, মাগুরার হালিম, হালিম ফ্রম মাগুরা অথবা অফ মাগুরা। তো এখানে হালিম ফ্রম মাগুরাটা বেশি মানানসই, ভালো হবে। তো এটাকে যদি আমরা পুরো একটা বাক্যে বলি, ইংরেজি বাক্যে বলি, তাহলে বাক্যটি এমন দাঁড়ায়, Halim from Magura once again makes it to the Guinness Book by covering 20 kilometers on a bicycle with a football on his head. ব্যাপারটা আসলেই ভাবার মতো, বিস্ময়কর। 20 কিলোমিটার চালিয়েছেন মাথায় ফুটবল রেখে। আসুন সংবাদের পরের অংশটুকু পড়ি, আমরা ধাপে ধাপে ইংরেজি করার চেষ্টা করি। পরের অংশটুকু, মাথার ওপরে ফুটবল, 2 হাত হ্যান্ডেলে, এভাবে টানা 20.20 কিলোমিটার, 12.55 মাইল পথ পাড়ি দিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন মাগুরার আব্দুল হালিম, 49, অর্থাৎ ওনার বয়স 49। গত 22 ফেব্রুয়ারি মাগুরা ইনডোর স্টেডিয়ামে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। যাচাই বাছাই শেষে গত শনিবার এই রেকর্ডের স্বীকৃতি দেয় গিনিস বুক কর্তৃপক্ষ। তো একে আমরা ভেঙে ভেঙে ইংরেজি করার চেষ্টা করি। মাথার উপরে ফুটবল, এ ফুটবল অন হিজ হেড, 2 হাত হ্যান্ডেলে, both hands on the handlebars, এভাবে টানা, একে ইংরেজিতে বলা যেতে পারে in this way, continuously, non-stop, অবিরাম। 20.20 কিলোমিটার, 20.20 কিলোমিটার, 12.55 মাইল, 12.55 মাইলস। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তো এর ইংরেজিটা এরকম, হি সিকিউরড হিজ নেম ইন দ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। এখানে বলে রাখি যে নাম লেখানো ইংরেজি হচ্ছে টু রাইট দ্য নেম, কিন্তু এই সংবাদের অ্যাসপেক্টে আমরা এটা বলতে পারি যে হি সিকিউরড হিজ পজিশন অথবা হিজ নেম ইন দ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। সিকিউর অর্থ হচ্ছে নিশ্চিত করেছেন, অবস্থানটা পাকাপোক্ত করেছেন, এরকম। তারপর গত 22 ফেব্রুয়ারি, গত শব্দটি যেহেতু আছে তাহলে আমরা একে বলতে পারি লাস্ট। 22 ফেব্রুয়ারি মাগুরার ইনডোর স্টেডিয়ামে, তো এই কৃতিত্ব অর্জন করেন তিনি। অর্জন করা ইংরেজি
achieved he achieved his feat. ফিট মানে হচ্ছে কৃতিত্ব, আবার অ্যাচিভমেন্ট মানেও হচ্ছে কৃতিত্ব। এখানে অ্যাচিভড ভার্বটি ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে আমরা রিপিট না করে ফিট শব্দটি দিলে ভালো হয়। হি অ্যাচিভড হিজ ফিট অ্যাট মাগুরা ইনডোর স্টেডিয়াম। যাচাই বাছাই শেষে, শেষে শব্দটি যেহেতু আছে আমরা আফটার এই ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। আফটার ভেরিফিকেশন, ভেরিফিকেশন বলতে পারি, অথবা আফটার চেকিং। গত শনিবার, লাস্ট স্যাটারডে, এই রেকর্ডের স্বীকৃতি দেয় গিনিস বুক কর্তৃপক্ষ। তো লাইনটাকে আমরা এইভাবে সাজাতে পারি, লাস্ট স্যাটারডে দ্য গিনিস অথরিটিস রিকগনাইজড দিস রেকর্ড। অথরিটিস মানে হচ্ছে কর্তৃপক্ষ, আর স্বীকৃতি দেওয়া ইংরেজি হচ্ছে রিকগনাইজড। তো পুরোটাকে যদি আমরা একবার ইংরেজিতে বলতে চাই তাহলে এইভাবে বলা যায়, with a football on his head and both hands on the handlebars. Abdul Halim, 49, from Magura, covered 20.20 kilometers, 12.55 miles non-stop and secured a place in the Guinness Book of World Records. He achieved his feat on February 22nd at the Magura Indoor Stadium. After verification, the Guinness authorities recognized the record last Saturday. তো আমরা এখানে অফিসিয়ালি শব্দটি যোগ করতে পারি। অফিসিয়ালি শব্দটি যোগ করলে তাহলে ব্যাপারটা বেশ বোল্ড হয়, এমফেসাইজ হয় এই স্বীকৃতি পাওয়ার পেছনে। গিনিস বুক অফ অথরিটিস এটা অফিসিয়ালি আর স্বীকৃতি দিয়েছে। লাইনটা এইভাবে হয়, আফটার ভেরিফিকেশন দ্য গিনিস অথরিটিস অফিসিয়ালি রিকগনাইজড দ্য রেকর্ড লাস্ট স্যাটারডে। তো আজকে আমাদের এই পর্বের এখানেই শেষ। পরবর্তী পর্বের জন্য আমার সাথে থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে।